নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে কিছু ভিডিওতে আমি কিছু ককটেলস এবং এখন তো ধরুন লাভবার্ড সিজনে, তবুও আমি কিছু ভ্যারাইটিস টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে এই যে ব্রিডিংয়ের সময় যে সমস্ত প্রবলেম, তো আশা করি যে লাস্ট ভিডিওটা আপনাদের অনেক সাহায্যে এসছে। যে ভিডিওটা আমি পডকাস্ট ভিডিওটা করেছিলাম, যেটা আপনারা দেখেছেন, অনেক মানে বোঝাই যাচ্ছে যে অনেক মানুষ দেখেছে, এবং ডিউরেশন ভিউটাও অনেক বেশি ছিল, মানে অনেকক্ষণ ধরে দেখেছেন, বোঝবার চেষ্টা করেছেন। তো আমি অলওয়েজ চেষ্টা করি যে চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে একটা বেটার কন্টেন্ট বা বেটার নলেজ আপনাদের কাছে পৌঁছোক, যাতে আপনারা আপনাদের স্থান থেকে নিজেদের নলেজটাকে বুস্ট করতে পারেন। সেটা আমি কোনো পডকাস্ট ভিডিও করি বা আজকের ধরুনই যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝবার চেষ্টা করুন। যে পাখি নিয়ে কাজ করুন না কেন, কিছু কমন টিপস আমি শেয়ার করছি, যে ব্রিডিং হোক আর হেলথের হোক, আপনার যাতে প্রবলেম না হয়। কারণ গরম বাড়তে চলেছে, এবং এই বছরে অলরেডি অ্যালার্ট করেই দিয়েছে যে কী ধরনের প্রবলেম আসতে পারে গরমে, ফলে কি করবেন। চলুন শুরু করি। দেখুন, প্রথমে বলি হেলথের জন্য। হেলথকে ঠিক মতন মেনটেন করতে গেলে আমাদের খাওয়া দাওয়া দিতে হবে। আমি একাধিকবার বলেছি, আপনাদের প্রপার রেস্ট দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে মেনটেনেন্স করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। রিসেন্ট আমি একটা কাকাতুয়ার ফার্ম ভিজিট করি, আমি নাম নিতে চাই না কারণ ভাই ফন্টে আসতে চায় না। অনেক পুরনো ব্রিডার, অনেকই পুরনো ব্রিডার, কিন্তু চ্যানেল ফলো করে, এবং তার কাকাতুয়ার প্রবলেম বা কাইটের প্রবলেম, একটা কাইটে পাখি বলে একটা কাইট পাখি অনেকেই জানেন, মানে এমন অবস্থায় চলে গেছিল যেখান থেকে অনেক অনেক বোদ্ধারা সামলাতে পারিনি, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে যে সামান্য নলেজটা সে দিয়েছে আমাকে, তার মাধ্যমে প্রত্যেকটা পাখিকে সুস্থ রাখতে পেরেছি। হয়তো ভাই নিজের পরিচয়ের জন্য কমেন্টস করবেন না, কিন্তু দেখছে ঠিকই। তো সেইখান থেকে তার ভরসাটা হয়েছে। তো এবার আসছি যে মেন পয়েন্টে। পরিষ্কার সেট আপে গিয়ে দেখলাম যে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সেট আপ, এবং যারা ধরুন কাকাতুয়া এই ধরনের পাখি নিয়ে কাজ করছে তাদের এক্সপিরিয়েন্সটাও বেটার। তো সেই হিসাব মতন পরিষ্কার পরিচ্ছন্ন, তার ফুড হ্যাবিট দেখলাম, তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলাম, তার মেনটেনেন্স দেখলাম ইউনিক। ঠিক আছে, আমি অনেক ফার্ম তো ভিজিট করি, কিন্তু এরকম ফার্ম, রিসেন্ট যে পডকাস্টটা দেখলাম তারও সেট আপ পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা পডকাস্ট 5 যেটা দেখলেন, ককটেলের ওপর যে ভাইয়ের সঙ্গে ভিডিওটা বানিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা একটা একটা মানসিকতা, একটা আমি আমার সেট আপটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। অনেকে যারা ধরুন মানে এইটা কিন্তু আপনার মেন্টালিটি, কিন্তু আপনি ধরুন অনেকে এত নোংরা করে রাখে, তার থেকে বোধহয় কেএমসির ওই ভ্যাট যেটা হয় না, গাড়িটা অনেক মানে সুন্দর দেখতে লাগে। এরকম করবেন না, তাহলে কিন্তু আপনার সেট আপে আপনি মেডিসিন দিয়ে দিয়ে হদ্দ হয়ে যাবেন, কিন্তু রোগ অসুখ কমাতে পারবেন না। তো গরমকালে বিশেষ করে কিছু, যেমন ধরুন ওআরএসের জলের কথা বলছি না, আমি বলতে চাইছি যে ন্যাচারাল কিছু এমন জিনিস, যেমন ধরুন গোলাপ জলকে খুব ভালোভাবে আমরা ইউজ করতে পারি এই সময়, টেম্পারেচারটাকে মেনটেন করার জন্যে, স্কিনের জন্যে ভালো, ডাইজেশনের জন্য ভালো। যে গোলাপ জল আমরা বাড়িতেও বানাতে পারি, ইউটিউবে ভিডিও আছে, দেখে নেবেন। তবুও যদি না বোঝেন, আমি চেষ্টা করব ভিডিও বানানোর প্র্যাকটিক্যালি, কিন্তু ইউটিউবে প্রচুর হোমমেড রোজ ওয়াটার মেকিং বলে দেখে নেবেন। সেটাই একটা হচ্ছে মানে স্কিনের জন্য, আর একটা হচ্ছে খাবার ড্রিঙ্কিং। এরকমভাবে সার্চ করুন ইউটিউবে, বড় বড় ইউটিউবারদের ভিডিও আছে হোমমেড, বিশেষ করে যাদের ধরুন কিচেন রিলেটেড ভিডিও, সেখানে আছে যে ড্রিঙ্কিং রোজ ওয়াটার, হাউ টু মেক অ্যাট হোম, এরমভাবে এটা কিছু লিখুন বা বাংলাতে লিখুন, সেখান থেকে আপনারা রেসিপিটা পেয়ে যাবেন। ক্লিয়ার বলা আছে ওখানে। তো সেই রকম রোজ ওয়াটার বা আদারওয়াইজ কোনো ডাবর বা এরম ধরনের রোজ ওয়াটার ড্রিঙ্কিং, যেটা আমরা বিরিয়ানি, পোলাও, চাপে এগুলোতে ইউজ করি, সপ্তাহে 2 দিন করে আপনার রোজ ওয়াটারকে ইউজ করে পাখিকে, এবং রোজ ওয়াটার দিয়ে তাকে স্প্রে করে বা চানের জল তৈরি করে দিয়ে স্কিনকেও বেটার রাখা যায়। কিন্তু রোজ ওয়াটার শরীরের পক্ষে ইন্টারনাল এক্সটার্নাল খুব ভালো, হিউম্যান অ্যান্ড বার্ডস সমস্ত মানে জীবজন্তুর ক্ষেত্রেই বলছে, এখন আমাদের সাবজেক্ট বার্ডস নিয়ে বললাম। এতে আপনার স্কিন টোন ঠিক থাকে, ব্রাইটনেস কন্ট্রাস্টটা ঠিক থাকে, স্কিনের যে ফাঙ্গাল ইনফেকশানগুলো এই সময় হয় সেটা দূর হয়। এছাড়াও স্কিনের সঙ্গে আরও যদি ম্যাচ করেন, তার নিম পাতা অতি অবশ্যই রাখুন, তার সঙ্গে হলুদ মিশিয়ে চান করান। আপনি অ্যালোভেরার জল ইউজ করুন, আপনি পুদিনার জলেও কিন্তু স্নান করাতে পারেন। প্রত্যেকটাই স্কিন এবং ডাইজেশন আদৌ নিউট্রিশনের জন্য যথেষ্ট ভালো। ফলে একটা পাখিকে, এই যে আমার কাছে কল আসছে আপনাদের তরফ থেকে, আমার পাখিটা ডায়রিয়ায় চলে গেছে, আমার পাখিটায় রক্ত পায়খানা করছে, সবে গরমের শুরু, তাহলে এবার চিন্তা করে দেখুন, গরম যখন টপে বিরাজ করবে, যে সবাইকে কন্ট্রোল করবে গরম,
তাহলে আপনার পাখিটা, বা আপনার কথা বাদ দিন, আপনার পাখিটার কি অবস্থা হবে? তো সেই ক্ষেত্রে এখানে আমাদের একটা কনসেপ্ট আছে, ওআরএস ইউজ করব। নিশ্চয়ই এটা কোনো ভুল কনসেপ্ট নয়, ওআরএস নিশ্চয়ই ইউজ করুন। হিউম্যান ওআরএসকে অলওয়েজ, হিউম্যান মানে যেটা ডাস্ট ওআরএস বা লিকুইড ওআরএস তো ইউজ করবেন না। হিউম্যানের যে প্যাকেটওয়ালা ওআরএস, রিসেন্ট আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলে দিচ্ছি, এখানে ওখানে চিম্বানে বলিনি, এখানে বলছি। ওটার যে কনসেন্ট্রেশন যেটা, সেটা আমাদের বডির জন্য ঠিক আছে, যে সোডিয়াম পটাশিয়ামটা থাকে। বাকির জন্য 1 লিটার জল না, 1.5 লিটার জল একটা প্যাকেট ইউজ করবেন, তাহলে কনসেন্ট্রেশনটা অ্যাডজাস্ট হয়ে যাবে পাখির শরীরের ক্ষেত্রে। এটা গেল 1 নম্বর। ওআরএসের জলে কিন্তু চান করে ফেললে চিপচিপ হয়ে যাবে, সেই জন্য বলছি ন্যাচারাল ওআরএস তৈরি করে পাখিকে দিন, যেমন গোলাপ জল, অ্যালোভেরার জল, পুদিনার জল বা নিম পাতা হলুদের জল, যেটা ন্যাচারালি স্কিনের জন্য এবং ইলেকট্রলেরও কাজ করে। ইলেকট্রলকে আরও বেটার করতে গেলে আপনি পুদিনার সঙ্গে লেবু বা অ্যালোভেরা পুদিনা লেবু এইগুলোকে ইউজ করেন, বা যাদের ধরুন সামর্থ্য আছে আপনার নারিয়েল ওয়াটার, যেটাকে আমরা ডাবের জল বলি, ইউজ করুন। কিন্তু হ্যাঁ, আমাদের শহরের ক্ষেত্রে 40, 50, 60 এরকম বিক্রি হয় কচি ডাব। আমি গরমকালে পাখিকে ইউজ করি, কিন্তু কচি ডাব হচ্ছে এখন 40 টাকা এইটুকুনি জল, তার মানে আমার যা সেটা, সেখানে 4-5টা ডাব লেগে যাবে। তো যাদের এফোর্ড করার ক্ষমতা আছে তারা নিশ্চয়ই করুন, না হলে যেগুলো বললাম সেটাই করুন। খাবার দাবার এমনভাবে প্রোভাইড করুন যেটা 2 ঘন্টার বেশি শেষ করে দেয়, 2 ঘন্টার মধ্যে শেষ করে দেয়, পড়ে না থাকে। ওই আপনি সকালে খাবার দিলেন, বিকেলে তুললেন, তাহলে কিন্তু আশা করবেন না যে আমি কেন, ভগবানা পর্যন্ত আপনাকে রক্ষা করতে পারবে না। কারণ ন্যাচারাল নিয়ম অনুযায়ী যে কোনো জলীয় জিনিসে 2 ঘন্টার ওপরে, গরমকাল বা বর্ষাকালে, সেখানে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন হবেই হবে। আপনি সেটা দেখতে পান বা না পান সেটা ম্যাটার করে না। যে স্মেলটা ছাড়ে ওটা একটা ব্যাকটেরিয়ার গায়ে স্মেল। যেমন ধরুন একটা ডিকম্পোজ বডি, সেটা ইঁদুর হোক আর মানুষ হোক, যে ব্যাড স্মেলটা কোথা থেকে আসে? বডিটা ডিকম্পোজ মানে হচ্ছে ওখানে পোকা লেগে যায়, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, মেগট বলে যেটাকে বলে। তো তার যে স্মেলটা, সেটা আমরা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাসের স্মেলই হচ্ছে ওটা। ঠিক আছে, তো সেই জন্য বডি ন্যাচারাল অনুযায়ী ডিকম্পোজ হবে। তো তেমনি কোনো খাবার একটা নির্দিষ্ট সময় যদি এয়ারে পড়ে থাকে, মানে হাওয়া বাতাসের সঙ্গে পড়ে থাকে, তার মধ্যে জল থাকে, শুকনো খাবারে কোনো প্রবলেম নেই, তাহলে কিন্তু 2 ঘন্টার ওপরে চলে গেলে, সেখানে চোখে আপনি দেখতে পান বা না পান, দেখবেন একটা নাকে নিয়ে শুঁক দেখবেন একটা ব্যাড স্মেল ছাড়ছে, ওভার হয়ে গেলে 2 ঘন্টা ওভার, তার মানে ব্যাকটেরিয়া ফর্মেশন হয়ে গেছে। সেইটা যদি আপনার পাখি খায় তাহলে তো সোনায় সোহাগা। এখানে একটা টিপস দিয়ে রাখি, যে কোনো হোমিওপ্যাথিক একটা বড় ভালো মেডিসিন আছে, যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে R87 শরীরের যে কোনো, যেমন রিসেন্ট আমি একটা গ্রে প্যারোটের বাচ্চাকে কেয়ার ট্রিটমেন্ট করছি, উনি থাকেন অমৃতসরে থাকেন দিদি। ইউরিনাল ট্র্যাক্ট দিয়ে রক্ত পড়ছিল, এখন সেটা কিন্তু সুস্থ হয়ে গেছে। সেটার জন্য বলে রাখি, শুধু ব্যাকটেরিয়াল এই R87 দিলে হবে না, পালসেটিলা 30 আর নাক্সভমিকা 30 একসঙ্গে আলাদাভাবে আপনি ইউজ করতে পারেন। ইউরিনাল ট্র্যাক্ট দিয়ে যদি যদি কন্ট্রোলে থাকে, আপনার যে ব্লিডিংটা হয়, মানে ইউরিন ট্র্যাকে যে প্রবলেম, যদি ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন গ্রো করে যায়, তাহলে মারাত্মক কাজ করে। কিন্তু R87 ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য শরীরের যত রকম অনেক রকম ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করে, তবে একটা তার প্রপার ডোজ আছে, সেটা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন। এই সময় কিন্তু আপনি প্রিকশন হিসাবেও কিন্তু প্রোভাইড করতে পারেন, দুপুরবেলার দিকে বা আপনি সকালের দিকে প্রোভাইড করুন। আর ভাইরালের জন্য R88। এরকমভাবে আপনাকে চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে এগোতে হবে। খাবার দাবারই তো বললাম, সফট ফুডকে কখনো অফ দেবেন না, তাহলে কিন্তু খুব ভালো থাকবে। কারণ সফট ফুড হচ্ছে পাখির প্রাইমারি ফুড। কিন্তু যদি আপনি অফ দেন, কিন্তু আর ওই বলছে আপনি, মানে অনেকে, আমি এটাও বুঝতে পারি, আপনার খাওয়া দাওয়াটা কি, ওই তো দাদা একটু ছোলা দিয়ে দিলাম, ভুট্টা দিয়ে দিলাম, সফট ফুড। তো আমি, মানে বোঝা যায় যে সে মিথ্যে কথা বলছে, কিন্তু যেহেতু জিজ্ঞেস করেছি, সে একটা বানিয়ে চড়িয়ে বলে দিলাম। দেখুন, এখানে আমার কিছু প্রবলেম নয়, আপনি সত্যি বলুন মিথ্যে বলুন, প্রবলেমটা আপনার। আপনি সলিউশনের জন্য আমার কাছে এসেছেন, আমি কিন্তু যাইনি আপনার কাছে। তো দিস ইজ ফ্যাক্ট, যে মিথ্যে কথা বলে আপনি আমার প্রবলেমটা আরও কিন্তু ডেকে আনছেন। আপনি ধরুন সপ্তাহে 2 দিন সফট ফুড দেন, কেউ হয়তো বড় বিজ্ঞ আপনাকে বলেছে যে 2 দিন সফট ফুড দিতে, আপনি সেই অনুযায়ী চলছেন, কিন্তু আমি জিজ্ঞেস করে বললেন হয়তো 5 দিন দিচ্ছি, সেটা আপনার প্রবলেম, আমার নয়। কিন্তু যেটা যদি 5 দিন দেন, তাহলে কিন্তু তাকে সুস্থ রাখা যাবে। হ্যাঁ, এবার ধরুন বেশিরভাগ এখন 95% পাখি ডায়রিয়া, মানে লিভার প্রবলেম, তো আগে লিভারটাকেও ঠিক রাখতে হবে। তাহলে আপনি জোয়ান জিরে, যেগুলো আমি দেখিয়ে থাকি হিন্দি বাংলা দূর চ্যানেলে, সেগুলোকে যদি কন্টিনিউয়াস একটা কন্টিনিউ রুটিনে রাখেন, তাহলে আপনার খুব সুবিধা হবে। এবার আসি কিছু ব্রিডিং টিপস। এখন ককটেল, জাভা, ফিঞ্চেসের ব্রিডিং টিপ বদ্রি তো আছেই,
সন্দক নুনকে কিন্তু অতি অবশ্যই খাবারের সঙ্গে ডেইলি একটা মাত্রাতে ইউজ করুন, কারণ সন্দক নুন যে পটাশিয়াম সোডিয়ামের যে মাত্রাটা ন্যাচারালি পাখিদের করতে কিন্তু উপযুক্ত। এবং তার সঙ্গে সঙ্গে রাত্রিরে ঘুমের একটা সুন্দর ব্যবস্থা করুন, মানে পাকা টাকা চালিয়ে কথা বলছি না, একটা প্রপার রেস্ট প্রোভাইড করুন। কিন্তু আপনার পাখি যদি মেন্টালি ডিপ্রেস থাকে, যদি আপনি ধরতে না পারেন, তাহলে ব্রিডিং রেজাল্ট হাজার মেডিসিন দিলেও সুস্থ রাখতে পারবেন না। একটা ক্লাস কমপ্লিট হওয়ার পর সেকেন্ড ক্লাস নেবার আগে একটা নির্দিষ্ট টাইমে তাকে কিন্তু কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি ফুডকে কন্টিনিউ রাখুন, ঠিক আছে? কারণ পাখি যদি বাচ্চা মানুষ করতে করতে ডিম পেড়ে দেয়, তাহলে তার বডি নিউট্রিয়েন্ট যাতে হয়, মানে পুষ্টিকর যাতে হয়। যদি পুষ্টি না থাকে সে ধেরিয়ে পড়বে কিন্তু। ফলে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে ধারাবাহিকতা মেনটেন করতে হবে, যে কোয়ালিটি ফুডকে মেনটেন করতে হবে, সব ফুড কিন্তু। সিড মিক্স তো সেকেন্ডারি অপশান। খাবার যারা ব্রিড করাচ্ছেন দেখছেন যে বাচ্চাকে খাওয়ানোর আর একটা সাইকোলজিক্যাল কারণ হচ্ছে, যদি আপনি উপযুক্ত প্লেটে খাবার না দেন পাখিটার, তাহলে কিন্তু এটা জেনে রাখুন, আজকে যে কোনো পাখি, শুধু ককটেল বলে নয়, আমরা সেখানে সেদিনকে পুরোপুরি ডিসকাস করতে পারিনি, এটা আমার নিজেরও স্টাডির মধ্যে একটা সাবজেক্ট। পাখি যদি বোঝে তার 4টে বাচ্চা আছে আর খাবার রয়েছে, তার নিজে খাবে আগে, মা বাবা খাবে, বা যেটা প্ল্যানিং, তার সঙ্গে সঙ্গে আরও 2টো বাচ্চাকে ভরপুর মাত্রায় খেতে মানে খাওয়াতে পারবে, তাহলেই কিন্তু ওই 2টো বাচ্চাকে বাঁচাবে, আর 2টো বাচ্চাকে নিজেই মেরে দেবে বা খাওয়ানো ছেড়ে দেবে, যাতে ও এমনিই মরে যায়। কারণ ওরা কিন্তু ভালো করে জানে যে ওরা কিন্তু মা বাবার ওপর নির্ভরশীল, যদি না খাওয়ায় মরে। তাহলে আপনাকে হ্যান্ড ফিডে নিতে হবে, এবং হ্যান্ড ফিডে আপনাকে পোক্ত হতে হবে। হ্যান্ড ফিডে প্রচুর কল আছে আমার কাছে, যে ঠান্ডা খাবার খাইয়ে দিয়েছে, এই খাইয়ে কফ ইনফেকশন হয়ে যায়। জীবনে আমি পর্যন্ত, যেমন আমি তো অনেক ছোট মানুষ, সেই হিসাবে বলছি, আমার যে এক্সপিরিয়েন্স, অনেক হ্যান্ড ফিড করিয়েছি আমি, জীবনে আজ পর্যন্ত ক্রপ ইনফেকশন আমাকে কোনোদিন দেখতে হয়নি, কারণ এক্স্যাক্ট রুটিনটাকে ফলো করেছি হ্যান্ড ফিডে। কারণ দেখুন, কোনো কিছুটাই ইজি নয়, যদি আপনি কোনো প্রপার নলেজটা আপনার মধ্যে থাকে, তাহলেই কিন্তু আপনি খেলতে পারবেন না। নাহলে তার তার আগে আপনার প্রপার নলেজও নেই, আপনি খেলাধুলো করছেন, তাহলে কিন্তু আপনাকে গোল খেতে হবে, আপনি গোল দিতে পারবেন না। তো সেই হিসাব মতন কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি ফুড কিন্তু যদি 4টে বাচ্চা হয় সেই মতন দেবেন, তাতে ওদের যদি বুঝে যায় যে আমার উপযুক্ত খাবার আছে, যদি মা বাবা বন্ডিং হয়, যে কোনো পাখির ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু ওরা 4টে বাচ্চাকেই খাওয়াবে, যেটা আমি নিজের সেট আপে প্র্যাকটিক্যাল বা আদার্স সেট আপও আপনারা যারা যারা সাকসেসফুলি ব্রিড নিচ্ছেন তারা কিন্তু জানেন। ফলে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, মানে পরিমাণ অ্যান্ড মাত্রা, মানে যেটাকে বলে গুণমানের দিক দিয়ে, মানে পুষ্টিকর খাদ্য এবং পরিমাণও যাতে ঠিক মতন থাকে, যাতে যদি 6টা বাচ্চা হয় তাহলে 6টা বাচ্চা আর মা বাবা, সেই অনুযায়ী আপনাকে খাওয়ার ক্যালকুলেট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখুন। বাচ্চার রাত্রিবেলা সিড মিক্সের সঙ্গে জলের পাত্র যেন থাকে। আবার বলছি, কারণ একই ভুল কিন্তু বারবার হচ্ছে, এমন একই জিনিসকে দেখুন, অলরেডি এতবার ভিডিও বানানোর পর বাংলা ভাষায়, নিজেদের মাতৃভাষায় ভিডিও বানাচ্ছি, এবং 1 by 1 আমি ডিসকাস করছি, তাতেও যদি আপনি না বোঝেন, আমি কিন্তু আপনাকে ফোনেও বোঝাতে পারবো না। এটা হচ্ছে কিন্তু ফ্যাক্ট। কিন্তু ফোনটাতে আমি কি করে বোঝাবো, যেখানে আমি বারবার বলে আসছি অ্যাম্বিপ্লেক্স বনিসন দিনে 4 থেকে 5 বার দিতে হবে, 2 ঘন্টা গ্যাপ গ্যাপ দিয়ে বা 2.5 ঘন্টা গ্যাপ গ্যাপ দিয়ে। সেখানে আবার প্রশ্ন আছে, দাদা আমি আপনার একজন সাবস্ক্রাইবার, আপনার ভিডিও ফলো করি, অ্যাম্বিপ্লেক্স আর বনিসন যেটা বলেছেন দিনে কতবার দেবো? আপনি নিজে চিন্তা করে দেখুন, আপনি নিজে কি বলছেন। ভিডিও ফলো করলে তাহলে কি এটা জিজ্ঞেস করতেন, না অন্য কিছু জিজ্ঞেস করতেন? তো সেই জন্যে এইগুলো করবেন না, ভিডিওটা ফলো করুন, তাতে কিন্তু আপনার বাচ্চাটা, বাকি ঘরের বাচ্চাটা বাঁচবে। আরও কিছু টিপসের দিকে যদি যাই, খাবারের মধ্যে ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফুড তো করবেন, এগ ফুড কিন্তু অতি অবশ্যই রাখবেন। বাচ্চা যখন ছোট থেকে বড় হচ্ছে, মানে মাদার ফিডিং থেকে ধীরে ধীরে ও সেলফ ফিডিংয়ের বয়স হয়ে আসছে, সেখানে কিন্তু প্রোটিন জাতীয়, কার্বোহাইড্রেট জাতীয় অ্যান্ড ফ্যাট জাতীয় খাবার যেন আপনার ডায়েটের মধ্যে থাকে। তাহলে সেখানে এগ ফুড একটা কমপ্লিট ডায়েট সেখানে নিশ্চয়ই প্রোভাইড করুন। অনেক নানামণির অনেক নানা মতে কিন্তু হারিয়ে যাবেন না। কেউ আপনাকে এই গরমে বলবে, যদি হ্যাঁ আপনার পাখির ডাইজেশন সিস্টেম ঠিক থাকে, কোনো রকম পটি প্রবলেম না থাকে। আমি তো এটাও জানি যে যারা ধরুন, আপনারা ভালো করেই জানেন, যারা ধরুন ডাইজেস্টার ইউজ করছেন, আর বাই দ্য ওয়ে ডাইজেস্টারকে ইমপ্রুভমেন্ট করা হয়েছে, যারা যারা পাননি, অনেকবার এদিক ওদিক হয়েছে, তারা কিন্তু এবার পেয়ে যাবেন, নিশ্চিন্তে থাকুন। আর বি প্লাস যারা ইউজ করছেন, রিসেন্ট আমি ডাইজেশন সিস্টেমে মানে পোর্শনে আমি আরেকটা ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছি, যেটা আপনারা ইউজ করছেন, সেই বি প্লাসটার কথা বলছি, নিশ্চিন্তে থাকুন,
কোনো রকম ডায়রিয়া, লুজ মোশন, পটি প্রবলেম আসবে না, ইনডাইজেশনের প্রবলেম আসবে না। হ্যাঁ, অত্যাধিক মাত্রায় হিউমিডিটি ফ্ল্যাকচুয়েশন হলো, টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হলো, তাহলে হতে পারে সেখানে কিন্তু বনিসনের সঙ্গে কার্বোভেজ অতি অবশ্যই দেবেন। কিন্তু দেখুন, জিনিসটাকে যতই আপনি ভিডিও ফলো করবেন, তাহলে আপনার মধ্যে আইডিয়াস জেনারেট করবো এই সময় এই সিচুয়েশনে এইটা দিতে হবে, যেটা আমি ফোনে আপনাকে ওভার ফোন কিছুতেই বোঝাতে পারবো না। কারণ আপনি ফোন করছেন, হোয়াটসঅ্যাপ থেকে কল আসছে, তাকেও তো আমাকে সময় দিতে হবে। আপনি যদি ওরকমভাবে হয় না, ফলে কিছু পোর্শন রাখুন, যেটা একদম বুঝতে পারছেন না সেটা হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন। বাকি ভ্যারাইটিস ভিডিও রয়েছে দুটো চ্যানেলে, যেখান থেকে নিয়ে আপনারা কিন্তু যারা করবার কিন্তু করিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যারা করবার নয় তারা কিন্তু হচ্ছে না কিছু। ফলে হ্যাঁ, নিউট্রিশনের গ্যাপটা কিন্তু না হয়, নাহলে কিন্তু আপনার ক্ল্যাচ অত্যাধিক মাত্রায় নষ্ট হবে, বাচ্চা হবে মরে যাবে, কারণ যে বাঁধার পেয়ার থেকে আপনি ব্রিডিংটা নিচ্ছেন, সে নিজেই পুষ্টি না হয়তো সে বাচ্চাকে কী করে মানুষ করবে বা বাচ্চাকে কী করে খাবে, তারই তো খাবারের দরকার। আজকে যদি আমার হাত ভেঙে যায়, তো আমার সাপোজ ধরুন একটা পাখিকে খাওয়াতে হবে, আগে তো আমাকেই খাইয়ে দিতে হবে, আমি তো নিজেই খেতে পাচ্ছি না, তো পাখিটাকে কী করে খাওয়াবো? সেম কন্ডিশন, যে মা বাবার থেকে ব্রিড নিচ্ছেন, ব্রিডের নেশা এমনই পাগল যে তাকে খাওয়াতেই ঠিক মতন ফুড হ্যাবিটই দিচ্ছেন না। তো বদ্রির জন্য যে ফুড হ্যাবিট, তাকে বদ্রির জন্য দিন, ককটেলের জন্য তাকে ককটেলে খাওয়ার, সন্দক নুন এই সময় সব ডায়েটের মধ্যে রাখবেন, মানে সব ফুডের মধ্যে পাচ্ছি বা জলের মধ্যে আপনি। তবে জলে কি হয়, ওরা চান করে ফেললে গা পা চটচটে হয়ে যাবে, খাবারের সঙ্গে তো আর চান করবে না, মানে খাবারের সঙ্গে একটা নির্দিষ্ট মাত্রায় সন্দক নুনটা ইউজ করুন। আপনি এই সময় ন্যাচারালি আপনি কাঠকয়লাকে আপনি ইউজ করতে পারেন, কাঠকয়লার গুঁড়ো, গাইড করছি, এটা কেউ বলবে না, কিন্তু কাঠকয়লার গুঁড়ো একদম পাউডার করে নিন, কাঠকয়লা যেন হয়, ঠিক আছে? গয়লা করে নিয়ে এটাও সফট ফুডের মধ্যে দিতে পারেন। এটা মানে ডাইজেশনে মারাত্মক কাজ করে কাঠকয়লা, এবং অ্যান্টি পয়জনকেও মানে ডিটক্সিংয়েরও সাহায্য করে। তো সেই হিসাব মতন কাঠকয়লার গুঁড়ো আর আপনি সন্দক নুনের গুঁড়ো এই সময় অতি অবশ্যই ইউজ করুন। তো ছোটো ছোটো কিছু ইনফরমেশন শেয়ার করলাম, যেটা আপনাদের সুবিধার্থে কাজে লাগবে। আজকে এইটুকুনি, নমস্কার।